ভাই, সূত্র বিষয়ের সম্মানিত সভাপতি আমার রফিকুল আলম এবং উচ্চ মাধ্যমিকের অধিদপ্তরের সম্মানিত সেক্রেটারি, বিভিন্ন দপ্তরের অধিদপ্তরের সভাপতি, সেক্রেটারি এবং বিভিন্ন মিনিস্ট্রিত আগত আমার সহকর্মী, সামনে উপস্থিত আছে বিভিন্ন দপ্তর সহকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা সব কথার এক কথা, নবম পে স্কেলের কথা, কিন্তু আমাদের এখন একটাই দাবি থাকবে আমাদের হাউজের কাছে, আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের কাছে, যে আমরা বিভিন্ন গ্রেড বাদ দিয়ে একটা গ্রেড হবে এখন আমাদের নবম পে স্কেলের দাবি। একটাই দাবি থাকবে, নবম পে স্কেলে কে পাইলো, কোন গ্রেড, কোন সংগঠনের কোন দাবি, এগুলো সব ভুলে যেতে হবে। আজকে দেখেন সহকারী শিক্ষকরা 3 মাসের 2 মাসের বাচ্চা ফেলেছি আজকে শহীদ মিনারে অবস্থান করছে। আমাদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা ঢাকার বাইরে প্রোগ্রামে আসে, কিন্তু দুর্ভাগ্য আমাদের ঢাকাতে যারা কর্মচারীরা আছে তারা কখনো কেউ ঢাকাতে মিটিং আসে না, কিন্তু ঢাকার বাইরে যেগুলো আছে আমাদের ভাই বোনরা কষ্ট করে চলে আসে, আর আমাদের ঢাকাতে যারা অবস্থান করছেন তারা ঘরে বসে থাকে, হাত তুলে দিচ্ছি। এটা আমাদের জন্য লজ্জাজনক এবং দুঃখজনক। আপনাদের দাবি আদায় করতে হলে আপনাকে বলতে হবে, বাড়ির থেকে বিদায় নিয়ে চলে আসতে হবে, যে আমরা আজকে চলে গেলাম, আর দেখা হতে পারেও নাও পারে, তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া করো। যদি এই সংগঠন করতে যদি আপনারা আগ্রহ প্রকাশ করেন তাহলে আপনারা মিটিংয়ে হাজির হবেন, আর যদি এই সংগঠন করতে না আসেন তাহলে আপনার মিটিংয়ে আসার দরকার নাই। আমরা জীবনেও কখনো দেবে না, বাচ্চা না কাটলে মা কখনো দুধ দেয় না। সারাদিন মা কেন্দ্রেই যাবে, বাবু ঘুমাচ্ছে, যখন প্যা করবে তখন মা তাড়াতাড়ি এসে বাবুকে খাওয়ানোর ব্যবস্থা করবে। আপনাদের কাছে একটাই আমার আগ্রহ থাকবে, আপনারা উপস্থিতির হার বৃদ্ধি করতে হবে। আমার ব্যক্তিগত মতামত, যেহেতু হচ্ছে 15 তারিখে শনিবার আমাদের একটা সমাবেশ দেখেন, একটা প্রতিনিধি সমাবেশ ডাক দেন। প্রতিনিধি সমাবেশে আপনারা বিভিন্ন ডিজে পাই, এনএসআ, গোয়েন্দা, মিডিয়া উপস্থিত হবে। তাহলে একটা যদি আমরা মনে করি যদি আমরা 2-4 হাজার লোক অবস্থান করতে পারি, তাহলে একটা সরকার টনক নড়বে। ওই দিনে কিন্তু এনএসআই, এসবি কিন্তু রিপোর্ট জমা হয়ে যাবে। ওই দিনেই কিন্তু আপনি হাউসের সিদ্ধান্ত নেন যে কবে কখন মহাসমাবেশ ডাক দিবেন শহীদ মিনারে, কখন সমাবেশ ডাক দিবেন প্রেস ক্লাবে, ওই দিনে শনিবারে ঘোষণা নিতে হবে। আপনাকে এটা মনে করতে হবে যে আমাদের বাস্তবায়ন করতে হলে নভেম্বর দিকে বাস্তবায়ন করতে হবে, তাহলে আপনারা কখনো বাস্তবায়ন করতে পারবেন না। যদি আপনার একতা প্রকাশ থাকে, আজকে ঢাকা ইউনিভার্সিটি সবকিছু শুরু হয়, আজকে সেজন্য আপনাদের ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট ইউনিভার্সিটি ভাই বোনের কাছে আমরা সাহায্যের আবেদন করছি, আপনার কাছে আমরা হাত বাড়া দিয়েছি, যে আমাদের সদ্য আমাদের গুরুজন লুপ্পার ভাই আছে, ওয়ারেস ভাই আছে, মান্ডু ভাই আছে, আমাদের সভাপতি রফিকুল আলম সাহেব আছে, ইদারা বিলাল ভাই আছে। আপনাদের একতা প্রকাশ করে সব সংগঠন একতা করে দুই নেতা কিভাবে যোগাযোগ করবে বিভিন্ন সংগঠনের কাছে, যারা আজকে কমিশনের কাছে যারা সাক্ষাৎ করতে গেছিলেন সেই প্যানেলের প্রত্যেকটা নেতৃবৃন্দকে সঙ্গে ডাকেন এবং বসেন, যে আমরা আসুন, আমাদের তামাশা কেন করছেন? আমরা আপনার তামাশা করা পুতুল না, আমরা আপনারও কর্মচারী, আপনার সরকারি কর্মচারী, আমরা সরকারি কর্মচারী। এই মনোভাব তৈরি করতে হবে। আপনি যে দোকানে মাংস কেনেন, এই কর্মচারী সেই দোকানে মাংস কেনে। আপনি যে দোকানে চাউল কেনে, এই কর্মচারী সেখানে চাউল কেনে। আপনাকে সরকার 30 লক্ষ টাকা লোন দেয়, কর্মচারী লোন দেয়। এই কর্মচারীর আপনার খাওয়াইছে, এই কর্মচারী আপনাকে চা দিচ্ছে, এই কর্মচারী আপনাকে প্লেট ধরছে, আর এই কর্মচারী আপনার তামাশা করেন, সে সুযোগ আপনাদের দেওয়া হবে না। থাকবেন। আমি হাউসে একটা কথা বলবো, আপনি প্রতিদিন শনিবারে প্রতি সমাবেশে ডাক দেন, ওই শনিবারে প্রতি সমাবেশ থেকে আপনি মহাসমাবেশে ডাক দেন। কোথায় মহাসমাবেশ করবেন আপনি হাউসের কাছে আমার একটা আবেদন। এই বলে আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।